আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ আটক। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় এক পুলিশ সদস্যকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। এরপর জানিয়ে দিব, অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানেইস মনসুর। বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছেন এবং টাকা পাচার করে তারা পৃথিবীর কোনো দেশেই সুখে শান্তিতে ঘুমাতে পারবে না, তাদের ব্যাপারে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার মন্ত্রীসহ ১০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। পরে অভিযোগটি গ্রহণ করেছে তদন্ত সংস্থা। এবারে জানিয়ে দিব, আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি গণ অধিকার পরিষদের। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। বুধবার ১৪ আগস্ট সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করে এই দাবি জানান তারা। এদিকে ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আজ একটা সিদ্ধান্তে যাব। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয় আজই আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি বলছেন প্রণয় ভার্মা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি তাদের ব্যবসা বাণিজ্য এবং অভ্যন্তরীণ সমস্ত কাজকর্ম চালিয়ে যেতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এসব কথা জানান। ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ এবং স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় নয়াদিল্লি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঝিনাইদহে মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক। ঝিনাইদহে মহেশপুর সীমান্তে ভারতীয় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ৫৮ বিজিবি। আজ তাকে আটক করা হয়। বিজিবি এবং মহেশপুর থানা সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করেছে। এর আগে ২২ মার্চ ৪,০৮৭ ভারতীয় রুপি মোবাইল সহ তাকে আটক করা হয়। তার বাড়ি তামিলনাড়ু প্রদেশের ত্রিচিটি জেলা ইকুদু থানার আনগুনগড় গ্রামে। গত ২৩ জুন আদালত থেকে জামিন পেয়ে পলাতক ছিলেন সে। দ্বিতীয়বার আটক হওয়ার পর মহেশপুর থানায় মঙ্গলবার সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। ৫৮ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না, গভর্নর। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসানেইস মনসুর বলেছেন, বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে এবং টাকা পাচার করে তারা পৃথিবীর কোনো দেশেই শান্তি সুখে ঘুমাতে পারবে না। দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে বলে জানান তিনি। বুধবার ১৪ আগস্ট নতুন গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পর এক সাংবাদিক সম্মেলনে সব কথা বলেন তিনি। আহসানেইস মনসুর বলেন, পাচার করা টাকা ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। টাকা ফেরত আসলো তো ভালো কথা, না আসলেও টাকা পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না। শুধু সরকার এবং বাংলাদেশ ব্যাংক একা নয়, আন্তর্জাতিক মহলের সহায়তা নিয়ে অর্থ পাচারকারীদের ধরতে হবে উল্লেখ করে গভর্নর বলেন, আমরা এমন একটি সিচুয়েশন তৈরি করব যারা টাকা নিয়ে গেছে তারা যেন কষ্টে থাকে, তারা টাকার বিছানার বালিশ বানিয়ে যেন ঘুমাতে না পারে, এই ব্যবস্থা করব। একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। আন্তর্জাতিক আইন এখন কিছুটা সহায়ক আছে, এটাকে কাজে লাগাতে হবে। টাকা আসুক আর না আসুক তাদের কষ্টে রাখব।
শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গণহত্যা দেয় শেখ হাসিনা এবং তার মন্ত্রী সহ 10 জনকে আসামি করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। পরে এ অভিযোগটি গ্রহণ করেছে তদন্ত সংস্থা। আজ বুধবার 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোঅর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম.এইচ. তামিম এ আবেদন করেছেন। আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি গণ অধিকার পরিষদের। আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। বুধবার 14 আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেনের সঙ্গে বৈঠক করে এই দাবি জানান তারা। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং সব জেলায় নতুন পুলিশ সুপার ও থানায় ওসি নিয়োগের দাবি জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জাহাঙ্গীর আলম বিভাগীয় ডিআইজি দলবাস কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হোক। চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি এবং নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কাজ করা সহ দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতি থানায় 10 জন করে সেনা সদস্য নিয়োগ, পাসপোর্ট এবং ইমিগ্রেশন, পুলিশের সর্বস্তরে ঘুষ দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা, পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে যে কোনো অসাধারণ দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠলে 1 মাসের তদন্তের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ, বৈধ অস্ত্র জমা দেওয়া সহ অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা, বিভিন্ন সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরিতে ফিরে দেয়া এবং প্রয়োজন অনুযায়ী নতুন পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন গণ অধিকার পরিষদের নেতারা। ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আজ একটা সিদ্ধান্তে যাব। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে আজই আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আজই মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব। তিনি আরও জানান, কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযোদ্ধার বিষয়টা প্রধান হয়ে আসছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। সেই আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর ব্যাপক অত্যাচারের অভিযোগ উঠেছে। তারা নিরীহ ছাত্রদের, শিক্ষার্থীদের হামলা করে কয়েকশো শিক্ষার্থীকে নিহত করেছে। শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গত 8 আগস্ট দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের উপদেষ্টা কমিটি।